ভিকি কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছ? এই জন্যই তো আপনাকে ডাকলাম সুহানা ম্যাডাম। কি রে বল, কোথায় যাচ্ছিস? ভালো ভালো, স্কুলে মিটিং আছে দি, সেখানেই যাচ্ছি। মিটিং? মাই গুডনেস, কোনো মিটিং ফিটিং হবে না। এই সায়ন, মিচকাকে গিয়ে বলবি যে আজকে ভিকি স্কুলে যাচ্ছে না, কাজে ভিকির সমস্ত মিটিং যেন ক্যান্সেল করে দেয়। জিও সুহানা ম্যাডাম, জিও। এই জন্য আমার দি সবসময় এলো লাল কালি দিয়ে সব কাজ খাঁচা খাঁচ কেটে দিল। अब क्या करोगे तुम कालिया? ও না এবার হচ্ছে, বুঝলি তো? আমার আর কি হবে, যা হওয়ার তোর হচ্ছে। 7 দিনের ফাঁসি, আজীবন কারাবাস, এবার তোরই হবে। তুই জাস্ট চুপ কর। দি 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 প্লিজ বোঝার চেষ্টা কর, ভীষণ ইম্পর্টেন্ট মিটিং, আমাকে যেতে হবে। তোকে বারণ করলাম তো। কিন্তু দি কেন তুমি? কিসের কিন্তু? আর তুই একটা কথা বল, যদি প্যামেলা শুনতে পায় তাহলে তাহলে কি ভাববে বল? সেই তো, কি ভাববে? আরে কি আর ভাববে? ভাববে আমি কাজ পাগল, ওয়ার্কহলিক। আই এম শিওর শি উইল আন্ডারস্ট্যান্ড। শি উইল আন্ডারস্ট্যান্ড। আমার দাবাই এখন অন্তর্যামী হয়ে গেছে। সবার মনে, সবার নয়, সরি সরি সরি, সবার নয়, পামেলার মনে সবকিছু বুঝতে পেরে গেছে। গেছে দি ভাই, আমার কি মনে হয় বলতো? আগ এদার লাগে, ইধার भी लगी है। বড্ড বাড়াবাড়ি করছিস, জানিস তো? ছাড়বই না আমি। হ্যাঁ কি কি বলছিস? বাপরে বাপরে বাপরে। তুই আচ্ছা আচ্ছা শান্ত শান্ত শান্ত, ঝগড়া করতে হবে না। সায়ন, তুই স্কুলে যা, মেচকাকে বল আজকে স্কুলে যেন সবটা সামলে নেয়। ওকে। আর তুই আর মেচকা কিন্তু দেরি করবি না, ঠিক আছে? কারণ একজনকে তো দেখতেই পাচ্ছিস উড়ে উড়ে বেড়াচ্ছে, আর একজন তো মেইন পিলার, তাকে তো আমি আর এনগেজমেন্টের দিন বলতে পারি না সব দিকটা সামলাতে। তোকে আর মেচকাকে কিন্তু সব দিকটা সামলাতে হবে। ডোন্ট ওয়ারি দিদি, আছি তো আমি আর বাবা মিলে সবটা সামলে নেবো, আর সব কাজ সেরে তাড়াতাড়ি বাড়িও চলে আসবো। এই অনেক ইয়ার্কি ফাজলামি হলো, এবার একটা না ইম্পর্টেন্ট কথা আমার মনে, তোর সাথে কথা আছে এদিকে। কি হয়েছে? এনিথিং ইম্পর্টেন্ট? হ্যাঁ, সেটা হচ্ছে তুই সাজুগুজু করতে কখন বসবি? কি? হ্যাঁ সাজুগুজু। হ্যাঁ বলছি কি, আজকে তো তোর এঙ্গেজমেন্ট, আজকে একটু সাজুগুজু করবি না? লাইফে তো এইবার এই একটা দিন একবারই আসে, বারবার তো এই দিনটা আসে না। ঠিকই বলেছিস ভাই, হোপফুলি এই দিনটা একবারই আসবে। এমনি তো এই বাড়িতে আমার বিয়ে আর এনগেজমেন্ট নিয়ে আমি আর কোনো নাটক চাই না। দাদাই শোন না, আমি কিন্তু একটা জিনিসে শিওর ছিলাম, সেটা হচ্ছে দিভাইয়ের যতই স্কুলে ইম্পর্টেন্ট কাজ থাক, দিভাই আজকে যাবে না স্কুলে, এটা আমি জানতাম। মানে তুই কি করে জানলি? আমি অন্তর্যামী তাই, তুই তোর ভাইকে চিনলি না? আরে আমি জানতাম তুই আর ডালিয়া তন্দুর হওয়ার জন্য রেডি হবি, এক কড়াই মশলা গালে মেখে রোস্ট হওয়ার জন্য বসে। কি বললি দিভাই? তুমি শুনেছো কি বললো? শুনতে তো পেলাম। আমরা কি মশলা মাখবো, তান্দুর হওয়ার জন্য রেডি হবো? এদিকে 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 তুই কি অনেকদিন আমার হাতে মার খাই নেবে বলে দিলাম। আরে বাবা, আমার কাছে লাগছে তো, লাগছে ভাই, বাঁচা আরো লাগছে। এই কি হচ্ছে? সায়ন, ডালিয়া, আমাদের এই মিশন আর কোটা আবার কমপ্লিট করতে হবে। ভাই বাঁচা। ওকে ভাই লোক, আমি বেরোচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে, তোরা মিশন অর্কটা কন্টিনিউ কর, আমি এসে জয়েন করছি। তুইও পাল্টে গেলি, অনেকবার বেড়েছিস। বাবা বাবা বাবা। তুমি স্কুলে যাচ্ছ? হ্যাঁ। চলো আমি তোকে ড্রপ করে দিই। এবার না না, আমি চলে যাব ঠিক সময় মতো, আপনি যান না। তুমি চলে যাবেই, কিন্তু আমিও যেদিকে যাচ্ছি তুমিও সেদিকে যাচ্ছ, আলাদা আলাদা যাওয়ার কি দরকার? তুমি চলো, আমি গাড়ি করে নামিয়ে দিচ্ছি। এই শুনুন না, বলছি কি, আজকে স্কুল ছুটি হলে কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন, সন্ধ্যাবেলা এনগেজমেন্ট পার্টিতে আপনাকে কিন্তু থাকতেই হবে। একদম। আর কতদিন পালাবি ইন্দু, আর কতদিন? তুই ওকে কেন থাকতে বলছিস? ভিকির এনগেজমেন্ট পার্টিতে ও থেকে কি করবে? শি ইজ নট ইনভাইটেড, ওর নেমন্তন্ন নেই। সুহানা ম্যাডাম, সত্যি কথা বলতে আমি কিন্তু ভিকি স্যারের এঙ্গেজমেন্টে থাকতে চাইনি। আমি তো ভেবেছিলাম যে এই দুদিন আমি মামা বাড়ি থেকে যাতায়াত করব। আসলে ঠাম্মি যাওয়ার আগে আমাকে নেমন্তন্ন করে গেছে। আর ঠাম্মির কথার খেলাপ আমি করতে পারবো না। আমি ঠিক সময় মতো চলে আসবো। এখন আসি। হ্যাঁ, আমিও আসছি, চল। দাদা
আর কিন্তু সময় নেই, তাড়াতাড়ি 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 রেডি করুন, তাড়াতাড়ি রেডি করুন। দি আমায় কত দিক দেখতে হচ্ছে। এই বাংলা মিডিয়াম কিন্তু ভুল সময় ভুল জায়গায় চলে আসে। ভেবেছিলাম শাহিনকে বলবো ওই ক্লাস 5-এর স্টুডেন্ট বাবলুর ব্যাপারটা কেয়ারফুলি ট্যাকল করতে, কিন্তু শাহিনকে বলতেই পারলাম না। আবার নাকি এই বাবলু ইন্দিরা সরকারের দূর সম্পর্কের আত্মীয়। যখন এই বাংলা মিডিয়াম জানতে পারবে যে অ্যাডমিশন টেস্টে ফার্স্ট আসার পরেও আমরা ওকে চান্স দিইনি, তখন আবার কোনো সিন ক্রিয়েট করবে না তো? তুই এটা ভাবছিস, আর আমি ভাবছি ও তোর এঙ্গেজমেন্ট পার্টিতে আসবে। সেই পার্টিতে আবার কোনো প্রবলেম ক্রিয়েট করবে না তো? আচ্ছা, গ্র্যানির কি দরকার ছিল বলতো ওকে ইনভাইট করার? গ্র্যানি নিজে থাকলো না, কিন্তু প্রবলেম ক্রিয়েট করার ঠিক একটা মানুষ রেখে দিয়ে গেল। আমি এই মেয়েটাকে একদম বিশ্বাস করি না। আই ডোন্ট ট্রাস্ট হার। তোমার শরীর এখন ঠিক আছে তো? হ্যাঁ, এখন ঠিক আছে। বলছি যে তোমার যদি কোনো অসুবিধা হয় স্কুলে তুমি কিন্তু আমাদের জানাবে, নিজেকে একদম একা মনে করবে না। দেখো ইন্দিরা, আমার দাভাই দিভাই এরা হয়তো একটু রুডলি বিহেভ করে ঠিকই, কিন্তু বেসিক্যালি কিন্তু এরা মানুষটা কেউ খারাপ নয়। আসলে কি বলতো, আমাদের জীবনে নানা রকম ক্রাইসিস প্রেশার এগুলো সামলাতে সামলাতে আমরা তো ক্ষয়ে যেতে থাকি, তাতে অনেক মানুষের বাইরেটা খুব রুক্ষ হয়ে যায়। আর রুক্ষ হয়ে যায় বলেই তারা অন্য মানুষের থেকে ডিসকানেক্টেড হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। ইন্দিরা, তুমি ওদের আচরণে ওদেরকে জাজ করো না প্লিজ, তুমি মাইন্ড করো না। এবার না না, আমি কিন্তু কিচ্ছু মনে করিনি। আর আপনাদের কাছ থেকে তো আমি অনেক ভালোবাসাও পেয়েছি, সেটাই বা কি করে অস্বীকার করি বলুন তো? দাঁড়ান, গাড়িটা একটু দাঁড় করান না। কেন, কি হলো বলো তো? আমি একটু এখানে নামবো। আচ্ছা দাঁড়া, গাড়িটা দাঁড় করান তো। ঠিক আছে, তুমি নামো, আমি সামনে গাড়িটা পার্ক করছি। আসছি। এই বাবলু, কাঁদছিস কেন? হ্যাঁ, কি হয়েছে? ও কাকা, কি হয়েছে বলো না। আর এখানেই বা কেন দাঁড়িয়ে আছো তোমরা? আর বলিস না ইন্দু, আমাদের সব আশা শেষ হয়ে গেল। কাল হঠাৎ স্কুল থেকে ফোন করে বললো যে আমার বাবলুকে ওরা ক্লাস 5-এ ভর্তি নেবে না। কেন? বলে যে রেজাল্ট নিয়ে কিনা কেটে গোলমাল হয়েছে। আমার বাবলু যে 10 জনের সঙ্গে পরীক্ষা দিয়েছিল তারা সবাই নাকি বাবলুর থেকে বেশি নাম্বার পেয়েছে। এরকম কখনো হয় বল? রেজাল্ট বেরোনোর পরে এত বড় একটা গোলমাল হতে পারে? কি বলছো কি? আমি তো ঠিক বুঝতে পারছি না, মানে রেজাল্ট বেরোনোর পরে তো এরকম হওয়ার কথা না। তুমি এসো তো আমার সাথে। এই বাবলু, আয়, এসো এসো এসো। বাবা, ফাইলটা। বলছি তুমি বাড়ি যাবে কখন? যত তাড়াতাড়ি সম্ভব। আজকে উইকের এনগেজমেন্ট বলে কথা। স্যার, আসছি। কি হলো, এসো। এদের নিয়ে এসছে কেন ইন্দিরা? তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। বলো না। এর আগেও আমার বিয়ে ঠিক হয়েছিল। আমার ছেলেকে ফিউচার ড্রিমসে ক্লাস 5-এ ভর্তির জন্য ডোনেশন। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। ইন্দিরা সরকার সব জানতে পেরেছে যে আমরা বাবলুকে ভর্তি না নিয়ে মিসেস চৌধুরীর ছেলেকে অ্যাডমিশন করাচ্ছি।